দীর্ঘ ৫ বছর থেকে ৫ কিলোমিটার রাস্তা বেহাল ও ভগ্নদশা অবস্থায় রয়েছে। প্রত্যেকটি জায়গায় রয়েছে বড় বড় গর্ত। চলাফেরা করতে পারছেন না সাধারণ মানুষ। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা। এমনকি রাস্তার সমস্যায় জর্জরিত শহর থেকে গ্রামের মানুষ। এমনই দৃশ্য ট্রাইব টিভির ক্যামেরায় প্রতিনিয়ত ধরা পড়ছে সাধারণ মানুষের সমস্যার কথা। এমনই এক দৃশ্য আজ আমাদের ক্যামেরায় ধরা পড়ল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাশ নিজামতারা অঞ্চলের লিচু পাকড়ি এলাকায়। জানা যায়, কাশিরামজোত গ্রাম থেকে লালদাস গ্রাম পর্যন্ত প্রায় দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তা বেহাল হয়ে রয়েছে। রাস্তা দিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারছেন না ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে ছোট বড় গাড়ি। দুর্ঘটনার কবলে পড়ছে টোটো চালকরা। স্কুলে যেতে হলে কোনো সময় প্রচণ্ড গতিতে গাড়ি এসে স্কুলের জামা কাপড়ে লেগে যাচ্ছে কাদা। মুখ ফিরিয়ে চলে আসতে হচ্ছে বাড়িতে ছাত্রছাত্রীদের। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ সকলেরই দাবি অবিলম্বে এই রাস্তাটি মেরামত করে দেয়া হোক। এই রাস্তার পাশে রয়েছে রাজ্য সরকারের একটি চিকেন প্রসেসিং সেন্টার। কিষাণ মান্ডির মতো সরকারি থেকে বেসরকারি ইন্ডাস্ট্রিও রয়েছে। চলাচল করছে বড় বড় ট্রাক, যার ফলে বড় বড় গর্ততে জমে রয়েছে জল। তার ওপর দিয়েই হেঁটে যেতে হচ্ছে সাধারণ মানুষদের। এই রাস্তাটা তো খুবই অসুবিধা হয় রে। এখন তো যেমন তেমন, কিন্তু বর্ষার সময় একদম ১ হাঁটুর উপরে জল থাকে। আর সামনে একটা আছে স্কুল, বাচ্চারা স্কুলে যাইতে পারে না ঠিকমতো এই রাস্তার জন্য। হ্যাঁ, এই রাস্তাটা করে দিলে খুবই ভালো। আবার এটা বলে আবার বিএসএফের রাস্তা, কিন্তু রাস্তাটা যত তাড়াতাড়ি করা যায় ততই এখানকার পাবলিকের জন্য বা আমাদের জন্য, স্কুলের বাচ্চাগুলো যায়। মানে অনেক তো দুর্ঘটনা ঘটছে না? হ্যাঁ, এই রাস্তার জন্য অনেক লোক মনে করে স্কুলে যাচ্ছে, হঠাৎ করে একটা গাড়ি আসলো, জামা কাপড় একদম কাদাতে ভিজে গেলো, তখন আবার স্কুলে যাইতে পারে না। তখন বাচ্চাটা আবার কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। বা কত লোকের সাথে আবার মনে কর মারপিটের মতো হয়ে যায়। কেউ বাইক নিয়ে যাচ্ছে, কেউ গাড়ি নিয়ে আসতেছে। দেখা গেল যে ও গাড়িটা স্পিডে আসতেছে, বাইক নিয়ে যাচ্ছে, তখন ওই বাচ্চার ইসের মধ্যে মনে কর ইসে লেগে গেলো, কাদা টাদা লেগে গেলো। এই রাস্তাটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমার রাস্তার যানবাহনের রাস্তাটা খারাপ। খুব খাল হয়েছে, ডোবা হয়েছে, কতজন আরো কাদো গাড়ে দিই, এই হইল অবস্থা রাস্তা। আমাদের হাট বাজার যাওয়া কষ্ট, জল আসলে তো গাড়ি ঘোড়া চলতেই পারে না, এরকম অবস্থা রাস্তাঘাটে। কতদিন ধরে এরকম? এটা মেরা ৪-৫ বছর। এলাকার পঞ্চায়েত হলো তোমার রামু। জানিয়েছিলেন? না, জানাইছি কি বলে হবে বলে। তারপর কি নাম, চন্দ্রকে জানা হয়েছে যে এটা যাতে রাস্তাটা হবে কিছুদিন পরে, পূজা নিগলো, বর্ষাকাল চলে যাক, তারপর রাস্তাটা হবে। স্কুলে বাচ্চারা যাতায়াত করে খুব কষ্ট, কেউ পড়ে যাচ্ছে, কেউ কাদো মাখে ঘরে চলে যাচ্ছে, এরকম অবস্থা বাচ্চা কাচ্চা। কি চাইছেন? আমরা রাস্তাটা ভালো চাই, এই রাস্তাটা উন্নয়ন হোক। ভোটের সময় তো নেতারা এসেছিল নাকি? হ্যাঁ, কত নেতা আসলো আর কত নেতা গেল, হিসাব নেই। রাস্তা এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য মমতা ঝ জানান, এ রাস্তা বহুদিন ধরেই খারাপ হয়ে রয়েছে। তবে এ বিষয়ে অঞ্চল প্রধানকে জানানো হয়েছে। আশ্বাস দিয়েছেন দুর্গাপুজোর আগেই রাস্তার মেরামতি করা হবে। তবে পুজো বাকি আর কিছুদিন, এখনো রাস্তা মেরামতি করতে দেখা যায়নি প্রশাসনের কোনো আধিকারিকদের। তিনি চাইছেন অবিলম্বে এই রাস্তা মেরামতি করা হোক, তাহলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন। আমার বাড়ির সামনে ৫ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমরা এটার জন্য মাঠ পিটিশন জমা দিয়েছিলাম। তো এখন প্রধান ম্যাডাম আমাদেরকে আশ্বাস করেছে যে পুজোর আগে কাশিরাম থেকে লালদাস পর্যন্ত রাস্তা হবে। এই আশ্বাস পর্যন্ত আমাদের এটুকু আশ্বাস দিয়ে রেখেছে। এবার তারপরে কি হবে আমরা জানি না। এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি, বলছে পুজোর আগে। তো এখন কি হচ্ছে, এর জন্য আমরা
বলছে গ্রামবাসীর সই লাগবে, সব লাগবে, আমরা সব কিছু করেছি। আমাদের গ্রামে, আমার এখানে স্কুল আছে, স্কুল পড়ুয়াদের খুবই অসুবিধা হয়, বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হয়। আমরা তার জন্য করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। মনে হচ্ছে কতদিনে এই কাজ হবে? কতদিনে হবে আশ্বাস তো দিয়েছে, বললো পুজোর আগে। এখন দেখা যাক, পুজোটা পর্যন্ত দেখা যাক, ওইটুকু তো আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে নাহলে আলাদা আমরা পদক্ষেপ নেবো সবাই। তো প্রতিনিয়ত তো দুর্ঘটনাও ঘটছে। হ্যাঁ। বড় বড় গাড্ডা হয়ে রয়েছে বাজার থেকে কাশিরাম থেকে এই পর্যন্ত। আর সবথেকে বড় কথা, আমার এখানে আরো বড় গাড়ি চলে, কারণ চিকেন আছে, ধানের কৃষকের মান্ডিটা আছে ধানের, তো ওই জন্য একটু অসুবিধা বেশি হচ্ছে আমার এখানে। তো এই বিষয়ে আপনি প্রধান ছাড়াও ভিডিও বা অন্য কাউকে জানিয়েছিলেন মহকুমা পরিষদে? না, মহকুমা পরিষদে জানানো হয়নি, কিন্তু ওনারা বলছেন আমরা দিয়েছি, এই রাস্তা স্যাংশন হয়ে গেছে। তা আপনি বিরোধী বলে কি এই আশ্বাসটা দিয়ে যাচ্ছে খালি? হতে পারে, এখন ওনাদের মনে কি আছে আমরা তো বলতে পারছি না, কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই রাস্তাটা কমপ্লিট হবে। এখন সাধারণ মানুষ এই সমস্যা থেকে কবে রেহাই পায় এবং সমস্যার সমাধান কবে হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের লিউসুপাকরি এলাকায়, যেখানে দীর্ঘ 5 বছর থেকে কাশিরাম থেকে হাতিরাম পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা ভগ্নদশা অবস্থায় রয়েছে। বহুবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু রাস্তা মেরামতি কাজে উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি কাউকেই। সেই দৃশ্য এবং রাস্তার যা পরিস্থিতি, সেখানে রীতিমতো চাষাবাদ করতে পারবে কৃষকরা। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু রাস্তাটা ঘুরে দেখানোর জন্য, যে 1 হাঁটু করে জল জমে থাকে, প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ এদিক দিয়ে চলাফেরা করছে। স্কুলের ছাত্রছাত্রী থেকে কলেজ পড়ুয়া সকলেই কিন্তু যাতায়াত করে এই রাস্তা দিয়ে। বড় বড় গাড্ডা, প্রতিনিয়ত গাড়ি চলাচল করে। রয়েছে এখানে সরকারি একটি চিকেন প্রসেসিং সেন্টার, তার পাশেই রয়েছে কিষাণ মান্ডি। কৃষকরাও কিন্তু ঠিকমতো জিনিসপত্র নিয়ে যেতে পারে না। আরেকটি কথা জানিয়ে রাখি, সকাল হলেই কিন্তু এই লিউসুপাকরি একটি বাজার রয়েছে, সেই বাজারে যে কৃষকরা ফসল নিয়ে যান, তাদের উৎপাদিত ফসল পাইকারি বাজারে নিয়ে যেতেও কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের। এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য মমতা ঝাকে প্রশ্ন করা হলে তিনি জানান, অঞ্চল প্রধানকে জানিয়েছেন, তারা আশ্বাস দিয়েছে পুজোর আগে এই রাস্তা তৈরি করা হবে। তবে সেই দিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা, কবে এই রাস্তা মেরামতির কাজে উদ্যোগ গ্রহণ করতে দেখা যাবে প্রশাসনকে। শিলিগুড়ির থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব টিভি।